জীবনে এমনও পাপ করেছি যেই পাপের খবর যদি বাপ মা জানে তোমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করবে। কথা বল না কে? এমনও পাপ আছে যেই পাপের খবর যদি গ্রামবাসী জানে ঘৃণা করবে। এমনও পাপ করছি যেই পাপের খবর বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে। সবার চোখে ফাঁকি দিছি, ধরা পড়ছি কার চোখে? জোরে কন। তারপরে এখন পর্যন্ত টিকে আছি। তোমার পাপের খবর জানলে তোমার বন্ধু বান্ধব ঘৃণা করবে, তোমার বাপ মা ঘৃণা করবে, সমাজের মানুষ ঘৃণা করবে, তোমারে কেউ দেখতে পারবে না। অথচ আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে ভালোবাসে। ওই আল্লাহর দয়ার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আমাদেরকে আল্লাহ কেন মরণ দিচ্ছে না? এবার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে, আল্লাহর শরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের এই ময়দানে সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে। এই মাহফিলের ভিতর যদি কোনো একটা মানুষ মারা যায়, জান কবজ করবে কে? হুট করে কে করবে? ডিউটি পালন করে কে? হুকুম দিবে, হুকুম চলে কার? আর দায়িত্ব পালন করে কে? ভুল করবে যদি বলে ওই প্যান্ডেলে যা অমুকের রুহটা কবজ করো, ওইটা পরিবর্তে কি আরেকটা করে? ভুল করে। আচ্ছা, কোনোদিন কি ভুল হয়েছে? ওয়াজ কিন্তু আমি এমন ওয়াজ করি না যে ওয়াজ মানুষ বোঝে না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কারণ আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজ প্রয়োজন নাই। একজন ওয়াজ করছে, সারা রাত বড় ওয়াজ করছে, মুসল্লি কান দেয় মাঠ ভিজে আলাইছে। সকালবেলা একজন ধরছে, কেরে কি ওয়াজ চলছে? কয় বক্তা এইরকম বক্তা হয়েছে, হাইরে ওয়াজ করছে। বক্তাও কানছে, সব কানছে। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। ইউসুফ জুলেখার কাহিনী শুনে এত কান্দা কানছোস? তাহলে তুই কয়া সারা রাত বড় যেহেতু ওয়াজ শুনছোস, জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আচ্ছা, এই ওয়াজ শুনে তাহলে লাভ হইলো? হ্যাঁ, ও সারা রাত বড় এই ওয়াজ শুনে কিন্তু কানছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। আবার এমনও বক্তা আছে ওয়াজ করে মুসলে ঘুমায়, আছে না নাই? ওই লাস্টে তবারক দিব কোন সময় এই 4-5 জন বসে থাকে। কি আপনাদের কি কারোর চোখে ঘুম আছে? সবার চোখে কি ঘুম আছে? কারোর চোখে ঘুম নাই। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও। আরে মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে আমার সিঙ্গিয়াবাসীরা। মালাকুল মউত একটা রূহ নিতে কোনোদিন ভুল করে নাই, করবেও না। আচ্ছা, এই এলাকার মানুষের ভিতর থেকে আজকে আমি যেমন ওয়াজ করতেছি, এই ওয়াজের ময়দানে যদি আমি কারো বিরুদ্ধে বইলা যদি এখানে মারামারি করি, দোষ হবো কার? কয় আমাদের। না, বক্তার হবো না, এর দাওয়াত দিল কিরা? এটা ধর কথা কন না কে? বোঝেন নাই? এর দাওয়াত দিল কিরা? হে কমিটি ধর। কি কথা ঠিক আছে রে বন্ধুরা রে আজকে হুজুর আমার পাশে বসে রয়েছে, আমি ওয়াজ করতে করতে যদি কই একটু নারায়ে তাকবীর কও, এই কয় যদি হাত তুলে, আমি যদি একটু জোরে হাত তুলে হুজুরে নাক ফাড়া লাই, বেজার লাগবে না? হ্যাঁ, তাহলে এই যে এই হুজুরটা যদি আমার হাতের আঘাত পায় যদি মারা যায়, দোষ কার? বোঝেন নাই? দোষ কার? আমার না? তখন আপনারা কি আমার ছাড়বেন নে? দর হুজুর রে মামলা দে, খবর আছে না নাই? বন্ধুরা রে আমার
ওয়াজ কিন্তু বুঝ জানিও আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমে রাখতা হার চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমে রাখতা হার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে গো এই জমিনে আমার আল্লাহ জাতি বাড়াইছে জিন জাতি আইসে আমার আল্লাহর ইবাদত করে আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না জিন জাতি সব সময় আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না কারণটা কি ওরা দুনিয়ার মুখে যাইয়া আমি আল্লাহর ইবাদত করে ওরা তো খাবার খায় না ওদের খাবার চিন্তা নাই ওরা বাজার করে না ওরা বিয়া করে না ওরা বেজাল করে না ওরা আমি আল্লাহর কাছে তওবা করে না খালি ইবাদতই করে এইটা আমার কাছে ভালো লাগলো না আমি আল্লাহ এমন জাতি পাঠাবো রে যারা দুনিয়াতে যাইয়া গো আমি আল্লাহর ইবাদত করবে তারা বাজার করবে তারা বিয়া করবে তারা ওয়াজের প্যান্ডেল সাজাবে তারা কোরআনের ময়দানে যাবে জীবনে যত গুনাহ করেছে তারা মাপ চাবে আমি আল্লাহর কাছে মজা লাগবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব জোরে জোরে করুন না সুবহানাল্লাহ ঠিক আছে রে আল্লাহ কয় মানুষ বানাবো কি বানাবো একসাথে বলেন কি বানাইছে মানুষ বানানোর জন্য আল্লাহ কয় আমি আদম বানাবো যাও মাটি নিয়ে আসো মাটি আনার দায়িত্ব দেওয়া হয় জিব্রাইলকে বলে যাও জিব্রাইল মাটি নিয়ে আসো আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আজকের আলোচনা শুইনা নাও হাকিকত সম্পর্কে আমি তোমাদেরকে দিয়া যাব এমন একটা আমল রয়ে গেছে রে বন্ধু যারা বিয়ে করছো তাদেরকে আমলটা দিয়া যাব এই আমলটা যদি করতে পারো রে ভাই ঘরের ভিতর শান্তি আসবে এই আমলটা যদি ঘরের ভিতর চালু করতে পারো ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইব আরে আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাবো তাড়াতাড়ি যা মাটি নিয়ে আয় এইবারে জিবরাইল আসতেছে মাটি নেওয়ার জন্য আল্লাহু আকবার কোন আরে জিবরাইল যখন আসে রে জমিনে কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আমারে নিও না ও জিবরাইল আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো এই মানুষগুলো দুনিয়ার মুখে যাইয়া এরা মারামারি করব কাটাকাটি করব অন্যায় করব বেজাল করব সুদ খাইব সুদখোর আছে না নাই জোরে কোন হুজুর আসতে কোন কে আছে তো অবশ্যই আছে সুদখোর আছে না নাই সুদের বিরুদ্ধে কথা বলা যাবে কি যাবে না একসাথে বলেন কথা বলা যাবে কি যাবে না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই
কথা কন, শান্তি আছে? জোরে কন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। জাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, জাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন? চলবো একসাথে বলেন চলবো। এত জোরে আওয়াজ দেন কি? আবার পান দিতেছেন নাকি? যত পানি দেন 11টা। কে 12টা পর্যন্ত না গুলি মারামারি করবে? করাই লাগবো। দেখছেন নি আমার আমার বাড়াবে একটু লোকবার না কি পিছনে বাইরে চলবো? আল্লাহ আকবার কও। যুবক, আজকে যুবকদের মেডিসিন দিয়ে যাবো ইনশাল্লাহ। যুবক যারা আছে ওদেরকে আমি অনেক মাহফিলে আমি বলি যুবক, কারণ ওরা তো এমনি এমনি ভালোবাসে না, ওদেরকে কিছু দেই দেই তো ওরা ভালোবাসে, কিছু না পেলে তো আর ভালোবাসে না। আজকে যুবকদেরকে এমন একটা জিনিস দিয়ে যাবো যে যেটা নিয়ে থাকবে বুঝতেছ তো, এমন একটা জিনিস, এমন একটা আমল দিয়ে যাব ওই মেয়েটারে শুধুমাত্র পয়রা। এমন একটা সূরা আছে এই যে এই কোরআনের ভিতর এমন একটা সূরা আছে, আমি বলবো পয়রা শুধু সামনের চুলটা টান দিয়া সূরাটা পরে একটা ফু দিবা, আজীবন ওর খালাতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় হেলাহেলা করবে না, একবার ভালো হবে। তোমার ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না, পাগলের মতো ভালোবাসবো। আমলটা জানা দরকার আছে না? ওষুধটা দেবেন শেষে স্যার, কি নেবেন? আমল নেবেন? এই মুরব্বী কয় হ্যাঁ। আপনি কি করবেন? আপনি বিয়ে করছেন, যারা বিয়ে করছে না, এটা যারা বিয়ে করে নাই তাদের চাষা দেখছে কাম হয়ে গেছে, আবার নিয়ে করছে। এটা বলে চাষি জানে না, তাহলে কিন্তু খবর হয়ে যাবো। আবার আমাকে ফোন দেখবো আপনি কষ্ট করে কইছে কিনা। হ্যাঁ, আজকে যারা বিয়ে করছো তাদেরও একটা আমল আছে। স্ত্রীর এমন একটা জায়গা আছে যে জায়গাটায় হাত রেখে ঘুমাবা, সেই জায়গাটার উপর হাত দিবা। হাত দিলে অটোমেটিক নফল ইবাদত করলে যেই সব, নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব, খালি ওইখানে হাত দিলে সেই সব পাবা। সুবহানাল্লাহ। এবার খুশি হয়েছে না? হ্যাঁ, নফল ইবাদতের যেই সব, সেটা আপনি স্ত্রী এমন একটা অঙ্গ আছে সেই জায়গাটা আদর করলে সেই সব পাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবারে জিবরাইলের কাছে মাটি কান্দে আর কয়, জিবরাইল রে, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল আমারে নিও না,
কারণ আল্লাহ মানুষ বানাইবো, এই মানুষ বেজাল করব, এই মানুষ সুদ খাইবো, ঘুষ খাইবো, বেজাল করব, এই মানুষগুলিকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিয়া জ্বালাইব, আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। মাটির কান্দন দেখা জিবরাইলের ভিতর মায়া লাগিয়া গেছে। জিবরাইল কয় আল্লাহ গো, মাটি এমন ভাবে কান্দে আমার ভিতরে মায়া লাগিয়ে গেছে, এই জন্য আনলাম না। আল্লাহ কয় তুমি বইসা যাও। এইবার আল্লাহ কয় কোথায় রইলা ইসরাফিল? এইবার ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়। ইসরাফিল যাইয়া দেখে ইসরাফিলের কাছে মাটি কান্দার কয় ও ইসরাফিল আমারে নিও না। এইবার ইসরাফিলের ভিতরে মায়া লাগিয়ে যায়, সেও ফিরে আসে। আল্লাহ কয় কোথায় রইলি মিকাইল? মিকাইল যায় পারে না রে ভাই, মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে। এইবারে একে একে সবাই ফিরে আসছে। আল্লাহ কয় কোথায় রইলা? মালাকুল মউত আজরাইল তুমি যাও। এইবার মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইছে, মাটি কান্দার কয় ও মালাকুল মউত আজরাইল আমার নিও না। মালাকুল মউত আজরাইল কয় মাটি রে, আমার কাছে কান্দা কোন লাভ হইব না, আমারে আল্লাহ হুকুম দিছে আমি করে নিমু। এই কথা বইলে একবার হাতটা থাবা মাইরা দিছে। এক মুষ্টি মাটি নিতে, এক মুষ্টি মাটির ভিতরে বন্ধুরা রে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 মণ মাটি আইছে। আল্লাহু আকবার কোন কয় মণ? কয় মুঠ? এক মুঠ। কম হইছে? এক মুঠের ভিতর 40 মণ মাটি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আরে 40 মণ মাটি আইনা দিছে রে। আল্লাহ কয় মানুষ বানাও, আদম বানাও। মানুষ কিসের তৈরি? জোরে কোন। আপনি কিসের তৈরি? আমি কিসের তৈরি? একটা মিছা কথাগুলি খবর আছে, আমি আপনি মাটির তৈরি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওয়াজ করবে আইছি, ওয়াজ করবো না ভাই? হ্যাঁ, কি সমস্যা আছে? সবাই শুনতে রাজি আছেন তো? এই যে যারা বলে মানুষ মাটির তৈরি, এই যে আমি আপনি মাটির তৈরি, এটা না। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটার দলিল আছে, কিন্তু আমি আপনি মাটির তৈরি, এটার কেউ দলিল দিতে পারবে? জোরে কোন। আমি আপনি কিসের তৈরি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলে জানো? তুমি ছিলে ভাতের ভিতর, তুমি ছিলে আপেলের ভিতর, তুমি ছিলে আঙ্গুরের ভিতর, তুমি ছিলে মালটার ভিতর। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি কিভাবে? ওই ফলগুলো, ওই খাবারগুলো আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবারে খাওয়াইতাম। তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে তৈরি করলাম। তোমার মায়ের পেটের ভিতর তোমারে জায়গা দিলাম। ওইখানে আমি আল্লাহ তাআলা তোমারে কি করলাম? সুন্দর একটা রক্তের পিণ্ড তৈরি করলাম। সেখান থেকে তোমারে হাড্ডি বানাইলাম। ওইখান থেকে হাড্ডির উপর গোশত দিলাম। গোশতের উপরে আমি ফিক মারারে মাকনুন, ওইখানে আমি আল্লাহ তাআলা চামড়া দিয়ে একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম। জোরে বল সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন কি? তাহলে বানাইছে কে? জোরে কোন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে সেই নানো, ভালো করে সেই নানা। এইবার আদম বানাইছে গো। এইবারে ফেরেশতারা কয় আল্লাহ দেখো 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 দেখো, আমরা সবাই মিলে কত সুন্দর করে আদম বানাইছি। আল্লাহ কয় আমি একটু দেখতে চাই। এইবারে যায় যেই নকশা দেওয়া হয়েছে ওই নকশা অনুসারে বানাইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার। আমার মনের মতো হয় নাই, দাও আমার কাছে দাও। এবার আল্লাহ যা আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে, মুখের উপরে লাগাইয়া আল্লাহ একটা মালিশ কইরা দিছে, নাকটা ধরে একটা টান দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগে, মেয়েদের গালে গালে অনেকে সরাই আছে না নাই? হ্যাঁ, ওদেরকে গালের উপর আঘাত করা যাবে? মুখের উপর আঘাত করা যাবে? কথা বলেন। এখান থেকে শিখে নিয়ে যান। খালি গুতাগুতির বেলায় ঠিকই আছে। মা বোনেরা এখন খুশি হইতেছে তাই না? মনে মনে করতেছে সোনার হুজুর কোনে আসলো রে। মা বোনদেরকে আঘাত করা যাবে না? যদি আঘাত করতে হয় সুন্নাত অনুসারে আঘাত করেন। সেটা হলো কি?
মেসাক দিয়ে আর রুমাল দিয়ে। কি হুজুর ঠিক আছে নি? কি দিয়ে? মেসাক দিয়ে। ঠিক আছে নি কথা? এটা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ। আমাদের যে মহিলারা এরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আপনি আজকে বাড়ির যা যদি কোন হুজুর ওয়াজ করছে মেসাক দিয়ে আর রুমাল দিয়ে বাড়ি দেওয়া লাগবে। এবার স্ত্রী যদি কোনো একটা ভুল করে আপনি তা মেসাক দিয়ে যদি বাড়ি দেন, কব হারো ইয়ার কি করো না, কথা কোন থাকে। কারণ আমার এগুলি খালি জানে যে খাইতে তুলু, কথা কোন থাকে। এরা মেসাকের বাড়ি সুন্নত বুঝবে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। এই মোবাইল এসে যে কি শুরু হয়ে গেছে, তামসা শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? রাত জেগে পোলাপান গুলো এই আউল ফাউল মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করে, আছে না নাই? কথা বল না কে? আগে বিয়ে করলে বাপ মা সন্ধান করতো, খবর নিত, আর এখন খালি মোবাইলের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আছে না নাই? এগুলো করা যাবে না। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা ভালো করে সেই না নাও, আল্লাহ এইবার মানুষ বানায়া পালাইছে রে। সব মানুষে আমার আল্লাহ একই দিনে একই রূহ তৈরি করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রূহ কি 2 দিনে 3 দিনে? সব রূহ, আমার রূহ, আপনার রূহ, আদম আলাইহিস সালামের রূহ, যতগুলো রূহ সব একই দিনে আল্লাহ তৈরি করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। এই মানুষটারে বানাইছে, এইবার মানুষের জান কবজ করতে হইব। এই মানুষের জান কবজ করার জন্য কারে দায়িত্ব দিব? আল্লাহ কয় কে দায়িত্ব পালন করবে, কারে দেওয়া হইব? এইবার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইলি রে, তুই মাটি আনছস, মাটি কান্না করছে, তোর ভিতর মায়া লাগে নাই, তুই নিয়ে আইছস, এই জন্য এই ডিউটি পালন করতে হইব তোর। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। জীবনে তো অনেক ফতোয়া দিলা, অনেক দ্বন্দ্ব করছাও, আর দ্বন্দ্ব করো না। এই যে মানুষ মারা গেলে সাদা কাফনের কাপড় দেওয়া হয়, কথা বল। আজকে 22টা রইছি, কত রঙ বেরঙের পোশাক লাগাইছি, কিন্তু মরলে কয়টা? এক কালার। কয় কালার? কালারের নাম কি? সাদা। আচ্ছা, কোনদিন দেখছেন যে এই মানুষটাকে কালারিং, লাল কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, বেগুনি কাপড় দিছে? কি কাপড় দেওয়া? কেন দেওয়া হয়? এইটা নিয়ে একটু তত্ত্ব, এটা গভীর ভাবে চিন্তা করো, কেন দেওয়া হয়? এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে চিন্তা করা নাই, খালি কয় অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই ভালো, আছে না নাই? বন্ধুরা রে এইবার আমার আল্লাহ কয় এইবার এই ডিউটি পালন করবে কে? এই ডিউটি পালন করতে হইলে একমাত্র দিতে হইব মালাকুল মউত আজরাইলকে। কারণ এই দুনিয়ার মানুষ এমন অভিনয় জানে রে, ওদের জান কবজ করলে ওরা কান্নাকাটি করবে, আবার তাও দিবার চাইবো যে আজরাইল আজকে ছাড়ে দে দুমুনি, বুঝেন নাই? আছে না নাই? এইবার আল্লাহ কয় এই ডিউটি পালন করলে অন্য ফেরেশতাকে দেওয়া যাবে না, একমাত্র মালাকুল মউত আজরাইলকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার কর। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, সারা দুনিয়ার মানুষের জান আমি কবজ করব, সবগুলো মানুষ আমার নামে মামলা দিয়ে পালাইব, সবাই আমার নামে বিরুদ্ধে কথা বলবো। ও মালিক, এই দায়িত্ব আমারে দিও না। আল্লাহ কয় তোমারে কেউ দোষ দিব না। কয় না, আমি যদি জানলে আমার তো দোষ হইবই, কথা বুঝেন? ওই যে টান দিছিলাম মনে আছে যে আমি যদি একজনের মারি, দোষ কার? আমার। আমার গাড়িটা নিয়ে যাওয়ার সময় হুট করে একজন এসে যদি রাস্তার ভিতরে পড়ে যায়, আমার গাড়িতে ছোঁয়া লাগিয়ে যদি মরে যায়, তাও দোষ, কথা বল না কে? আমার। এইবার মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, আমি যদি মানুষের জান কবজ করি গো, এই মানুষগুলো আমারে দোষ দিব। ও মালিক,
ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়া পালাইব। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, আমি আল্লাহ এমন ভাবে মানুষের জান কবজ করব, একটা মানুষও তোমার নামে কমপ্লেইন দিব না, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা করব না। আল্লাহ এইবার যখন মালাকুল মউত আজরাইল বলে তোমাকে কেউ দোষ দিবে না, মালাকুল মউত আজরাইল কয় কেমনে? কই দেখো কেমনে কইব জানোনি, কারণ এখন যদি আমি এমন ভাবে তোমারে পাঠাইয়া দেব, মানুষ যদি মারা যায়, এইবার মানুষ মাইকে প্রচার করব অনেক ব্যক্তি মারা গেছে হাসপাতালে, ঝিনাইদহ সদর হাসপাতালে যায় মারা গেছে, অমুকে স্ট্রোক করে মারা গেছে, অমুকে গাছ থেকে পড়ে মারা গেছে, অমুকে ঘুমের ঘরে মারা গেছে। কেউ কি বলে আজরাইল এসে নিয়ে গেল? হ্যাঁ, এইবার একটা না একটা, এই আপনার আমার কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? হ্যাঁ, আল্লাহ আকবার কোন। ওই দেখেন মানুষ আসতেইছে, দেখেন আমি যে তাড়াতাড়ি শেষ করবো এ চিন্তা করে, ওই দেখো আবার হবে না, আমি তো বলতেইছি এটা আমার নসিবে আছে। ওই যে জায়গায় যাই একই মামলা, মানে লাস্ট মুহূর্তে আবার হুমকিও দেয়, রস করাই লাগে। কয় 1 ঘন্টা দাওয়াত নেওয়ার সময় যখন বুক করে, কয় 1 ঘন্টা, যখন মোবাইলে টাকা পাঠাই অ্যাডভান্স, তখন কয় হুজুর আধা ঘন্টার উপরে একটু 1 ঘন্টা টাইনা টুইনা, আর হে মাহফিলে নিয়ে যায় 2.5 ঘন্টা পর্যন্ত খাটায়, তাও আবার মন পাই না। আবার নেয় নেয় আগামী বছরের দাওয়াত আবার বুক করে নেয়, তখন ওনে আবার আরেক জ্বালা। তার মানে কি ওই দিন আর বুক করার জন্য আর ফোন দিব না, একবারে বুক করে নেয়, এমন জ্বালা। বন্ধুরা রে আমার, আজকের আলোচনা ভালো করে শুই না নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলেও কিন্তু আমার কিছু লোক বলছে হুজুর স্বামী স্ত্রীর পক্ষে একটু কথা বলেন, খালি ভেজাল লাগে। আমার এই মোবাইলে এমন কোনো দিন নাই যে এই সমস্ত ফোন আসে না। ভাই আমি কে সারা পৃথিবীর আলেম দিয়েও যদি তোমার জন্য দোয়া করাই, তোমার ঘরে শান্তি, কারণ যতদিন পর্যন্ত তোমার ঘরে এই কোরআন তেলাওয়াত চলবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হবে। কথা বল ঠিক কিনা? যতদিন পর্যন্ত তোমার ঘরে থাকবে টিভি, ততদিন পর্যন্ত তোমার গুতাগুতি করবে তোমার বিবি। কথা বল না কে? সারা দিন দেখে সিরিয়াল, যদি সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, ও কাজার চিন্তা করে না, নামাজের চিন্তা করে না। যদি কোনো কারণবশত একটা অনুষ্ঠানের কারণে যদি রাত্রে একদিন সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন আবার ওইটা ডাবলিং দেয়, সকালবেলা ওইটা ঘুম থেকে ওইটা আগে কাজা আদায় করে। কথা বল না কে? নামাজের কাজা নাই, কিন্তু একদিন সিরিয়াল দেখা বন্ধ হলে এটার কাজা আছে না নাই? কথা বল। এই ওয়াসাত কুজাত কিছু মহিলাদের জন্য ঘরের ভিতর শান্তি নাই। আবার এটার দোষ কিন্তু খালি মহিলার না, এই যে যারা বিয়ে করছো তোমাদের 1 নাম্বার, কারণ তুমি ঢুকে দিছো তোমার ঘরের ভিতর টিভি, আর খারাপ হয়েছে তোর বিবি। সারাদিন খালি সিরিয়াল দেখে, সারাদিন ছবি দেখে, শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। কথা বল না কে? এই মেয়েটা তো ভাই একটা অশান্তির ভিতরে আছে, কারণ ও তো জ্বালাই পড়ে রয়েছে। ও রাইতে চিন্তা করতেছে আমি সারাদিন দেখলাম কে, এখন আইলো কি? কথা বলছেন ভাই? এখন আপনি তো শাহরুখ খান, শাকিব খান, ওরা যে ভাব নিয়ে ঘুরে, আপনি তো আর হে ভাব নিয়ে ঘুরেন নাই। সারাদিন অটো চালাইছেন, সারাদিন কামলা বেঁচে আইছেন, সারাদিন কষ্ট করে আইছেন, আপনার গাও দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেছে, আপনি করতেছেন একটু এদিক গরু, কেমন ভালো লাগতেছে না। কথা বল না কে? কি হুজুর এইবার বলেন টিভি চলবে না বন্ধ হবে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা যে সত্য কথায় সমর্থন দিতেছেন, এতেও আল্লাহ আমার আপনার আমলনামায় অটোমেটিক সব দিতেছে। বন্ধুরা রে আমার, এইটা আমাদের মাঝে কি মাস চলতেছে? রজব মাস। কি মাস? 27 রজবে দেখো মিরাজের দিন, আজ কি আনন্দ দেখো 27 আশ্বিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার
আলোচনার ভিতরে কিন্তু রজব মাসের কিছু আমল রয়ে গেছে। এই আলোচনার ভিতরে তোমরা কিছু পাইবা, ভালো করে শিখে নাও। এ আমার মুরব্বী বাবারা, এই মাসের ভিতরে আমরা পাইছি নামাজ। কি পাইছি? জোরে কোন। নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আমার নবীর হাদিস সহিহ স্থির বাসিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجمع الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। হযরত ওমর থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লাম ইয়াতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম ইয়াতালাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এইবার যত বাড়াবাড়ি করো গা, খালি গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায়? এখন গরুর গোশত হিন্দুরাই বেশি খায়। কথা কন না কে বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই নামাজের কেমন দাম, এই নামাজের কেমন দাম। আরে আমার নবীর সাহাবী ছিল রে ভাই, কমিটির পক্ষ থেকে আমারে বলেছিল এই নবীর সাহাবীর ব্যাপারে একটু কথা বলার জন্য। এই নবীর সাহাবী ছিল হযরত বিলাল। এই বিলাল নামাজ আদায় কইরা, আরে নফল ইবাদত কইরা এমন সওয়াব পাইছে রে। আমার নবী যাই মিরাজে, এই মাসের ঘটনা। কোন মাস মিরাজ করছে? কোন মাসে? জোরে কোন না কে? এই মাসে আমার নবী যাই মিরাজে, যাই আমার নবী দেখে আল্লাহর বাড়িতে যাইয়া গো বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কান দিয়া তোরে বেলাল, কান দিয়া তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান দিয়া তোরে বেলাল, কান দিয়া তোরে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, এ সিংহিয়া বাসিরা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানটাও তত বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, আমি নবীরে যেই ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে ওই ব্যক্তিটাই প্রকৃত ঈমানদার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের চাইতে? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? জোরে কোন। নবীরে, আল্লাহ নবীকে। ওয়াজ করি কোনে রে? এ তো ওয়াজ তো বুঝতেছ না, তাহলে কি ওয়াজ করবো না? সারি দেবো না? চলবো তাহলে একটু খুলে বলে বাপ নেই একটা নাকি, যেহেতু গরম লাগতেছে। চলবো নি? যদি কম চলবো না তাহলে খুলবো না। হ্যাঁ বাবা, তাই তো আজকে ওয়াজ করাইলে ঘুরে, আজকে ওয়াজ করবো তামা তামা করে। কি চলবো নি? একসাথে বলে চলবো। এই দেখো পাগলেরা এখন পর্যন্ত আসতেছে, মাঠটা আরো কানায় কানায় ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন খুশি না বেদার ভাই? ওই ওইখান দিয়ে কি রাস্তা আছে নাকি? আমি মহিলা ঘরে গেছি না, ওই পাশে এই জিন্দে নদীর মতো দেখা যায়। হ্যাঁ ওইখানে বালি
ওই যে অনেকে দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার সুযোগ করে দিলে একটু বেশি ভালো হয়। দেখবনি তোমার ভান্ডে কতগুলায় চলবো। এই যুবকরা এরা কি চুক্তি করেছে নাকি? কই টিস্যু কই? না থাক থাক থাক, সব জায়গায় সবকিছু চলে না, বোঝেন নাকি? সাদা মাঠা পাবে, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। কি যুবক ভাইরা চলবে? এই এত গজল দেই তারপরেও গজল এইটাই তো আবার বুঝে আসে না। একটা বক্তা নিয়ে আসলে মানে দুই একটা গজল হয়তো গাইতে পারে, আর আমি মানে একটু পর পর দিই, তারপরে গজলের জন্য সিডি আসে, কৈফত দেই, মানে এক একজনে এক একটা মানে গজলের ভিতরে যে কি পাইছে, এত কি গজল দেওয়া যায় নাকি ভাই? আবার এই গজল যদি গাই, আবার কিছু লোক যা কমেন্টে দেখো হুজুর খালি গজল গাইলো। ভাই জ্বালার শেষ নাই, সব দিকে আছে, এক একজন এক একটা পছন্দ করে, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, সবকিছুই চলবে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া রে সিঙ্গিয়া বাসির, আমার রহমাতাল লিল আলামিন নবী বিলালের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব আমার বাড়ি। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। সিঙ্গিয়া বাসীরা কোন নবী যাই নাই যেইখানে রে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে আনতে হবে আমি আল্লাহর বাড়ি। আমার বন্ধু নবী হবে আমার বাড়ি, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী এই মুহূর্তে ওযু করতেছে, দেখছস নি? আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ, এই ওযুতে আমার নবী আসবে আমার বাড়ি। আমার মুরব্বী বাবারা, আমরা নামাজের আগে ওযু করি, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বেহেশতের চাবি কি? নামাজেরও একটা চাবি আছে, নামাজেরও কি চাবি আছে? চাবিটার নাম জোরে কোন বন্ধুরা রে, আমার নবী ওযু বানাইতেছে, ওযুর পানি শরীয়তের দৃষ্টিতে বইরা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা তাড়াতাড়ি নিয়ে আসবা। এইবারে জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি মুবারকটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল তো আবার কেমন ভালো করে সিংহা নাও। আমার আল্লাহ ইসরাফিলের হাতে একটা সিংহা দিছে, এই যে এলাকার নামই তো সিংহা না? আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা দিছে, সিংহা অর্থ কি বাঁশি, ভালো করে সিংহা নাও। আরে ইসরাফিল আলাইহিস সালামের কাছে আল্লাহ এই সিংহাটা দিয়া কয়, এই সিংহাটা আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিয়া দিবা, তখন বাঁশি দিয়া দিবা। বাঁশি দিলে কি হইব? কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা শেষ হয়ে যাইব, কোনো কিছু থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালাম এই ডিউটিটা পালন করে, দুইটা ঠোঁটের মাঝখানে বাঁশিটা নিয়ে উপর দিকে তাকায়া রয়েছে। একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকায় না, একটা সেকেন্ডের জন্য ডাইনে তাকায় না, বামে তাকায় না, উপর দিকে তাকায় আমার আল্লাহর দিকে অপেক্ষা করে। না জানি কোন সময় আল্লাহ হুকুম দিয়ে দেব বাঁশি ফু দিয়ে দাও। আরে ইসরাফিল আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য বাঁশি থামায় না রে। আমার সিনাই দাসেরা
মক্কাবাসীরা অথচ দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ দিল আমার আল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হয়, এই 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার মাইকিং করা হইল, এই 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার ডাকা হইল, অথচ আমরা নামাজে সাড়া দিতে পারলাম না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না, এই নামাজে আমরা হাজির হইতে পারলাম না, এই নামাজটা আমরা আদায় করতে পারলাম না। আমার বন্ধুরা রে, আমার নবী বলেছে যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আইতুল্লাহ আল্লাহ নারদ বিবাদি হাদিস ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলিমা কাবিন দারিহি শাইউন ক্বালু বাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে গো, তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে জিবরাইলের হাতে পানি ইসরাফিলের হাতে রে ভাই, ইসরাফিল এইবার পানিটা নিয়ে এবার কাঁদতে যারে বলতেছে আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কই তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল বলে আল্লাহ আমি কি করব? বলে তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া রে তর তর করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখিতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ আমি নিয়ে আসলাম, সবার হাতে হাতে দিলাম, আবার গুইরা আমার হাতে দিলা, কারণটা কি? কারণ আছে না নাই? আল্লাহ কয় জিবরাইল রে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে পানিটা তাড়াতাড়ি নিয়ে যাও জান্নাতে। এই মুহূর্তে জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কি না, দারওয়ানের নাম কি? জান্নাতে যাওয়া লাগবে না? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? তাহলে তাহলে অনেক নাম না জানলে যাবো কেমনে? নাম জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার জান্নাতের দারওয়ান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তার নামটা হচ্ছে রিদওয়ান। কি নাম? আরে জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে যখন আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি দিছে রে, জান্নাতের দারওয়ান কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে এই ওযুর পানিটা পৌঁছায়া দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সবার হাতে হাতে হুরদের হাতে যখন ওযুর পানি দিছে গো, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এইটা কি জানো শুনি? এইটা প্রসাদনী হিসেবে মেকআপ। এটা কি? মেকআপ। প্রসাদনী হিসেবে মুখের উপর মালিশ করতে হইব। বলে কেন? বলে আমার বন্ধু নবী আইব রে, আজকে মনের মতো সাজতে হইব। আল্লাহু আকবার। সাজা জায়েজ আছে না নাই? কথা কন। সাজাও জায়েজ আছে। আমার পর্দানিশী মা বোনেরা এখান থেকে তোমরা শিক্ষা নিয়ে যাও, সাজবা মনের মতো করে সাজবা, জায়গা মতো সাজবা। ওয়া জায়গায় সাজলে কিন্তু খবর আছে। কথা কন না কে? খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় এমন সাজো এইটা তোমার গুনাহ হয়, কিন্তু তুমি যদি ঘরের ভিতর রাত্রিতে একটু সাইজা যত মেকআপ লাগাইতে পারো লাগাইবা, যত তুমি স্বর্ণ গহনা পরতে পারো পরবা। যদি এরকম সাইজা যদি তোমার স্বামীর কাছে দাঁড়াইয়া তোমার স্বামীরা যদি একটা মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারো, আর তোমার সাজসজ্জা দেখা তোমার স্বামী যদি একটু খুশি একটা হাসি মাইরা দেয়, আল্লাহ কয় ওই নারীর উপর আমি আল্লাহ এত খুশি হই রে, ওই মেয়েটার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেই। এইবার আল্লাহ কয় তোমরা সবাই এই ওযুর পানিটা প্রসাদনী হিসেবে মুখের উপর মালিশ করে নাও। আল্লাহু আকবার। কম রে এত আদর কে হলো বার? হ্যাঁ 11টা দেখেন টিস্যু পেয়ে গেছি, আর একটু পরে চা দিবে, যদি বিড়ি লাগে বিড়িও পয়সা দিবে। না 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 চা এমনিতে আমি স্টেজে খাই না, আমার কোনো
হঠাৎ কি ভাই কষ্ট হইতেছে? চলবো নি? আল্লাহু আকবার। বুঝছি আজকে এলাকার মানুষ আমারে মেম্বার সাহেব কে আছে? কই এটা? ওরে আল্লাহ, মেম্বারের বক্তব্য আছে 11টা, কিন্তু এখন সবাই তো মহিদুল ইসলাম না? জি জি মেম্বার সাহেব সিঙ্গিয়া 9 নং ওয়ার্ডের। আলহামদুলিল্লাহ, আমাদের 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব মহিদুল ইসলাম, দেখেন স্টেজে বসা। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আমার মেম্বার সাহেবকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক জায়গায় দেখা যায় মেম্বার চেয়ারম্যানরা ওই আইসা বক্তৃতা দিয়ে দৌড় দেয়, কথা বল না কে? আর এই মেম্বার সাহেব বসে রয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? আলোচনা মেম্বার সাহেব চলবো নি? হ্যাঁ আস্তে আস্তে লোক কমে যাবে। বলতে আলোচনা ভালো লাগতেছে রে? আলহামদুলিল্লাহ কোন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আমি যেমন আপনাদের মাহফিলে আসার জন্য একটা গাড়ির ব্যবস্থা না করলে আমি আইসা পারতাম না। আবার এখান থেকে মাহফিল করে হবিগঞ্জে আজমেরিগঞ্জ রওনা দেব, এখনই রওনা দেব, সেখানেও আমার গাড়ির দরকার, গাড়ি না হলে যাইতে পারি না। আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, আমার বন্ধু নবীর জন্য বাহন নিয়ে আইসো। এই মাসের আলোচনা চলতেছে, রজব মাস। কি মাস? জোরে কোন? আল্লাহ কয় যা জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন তৈরি করছি, যেইটা তোমার ভালো লাগে সেইটাই তুমি নিয়ে আসবা। আল্লাহু আকবার কও। এইবারে জিবরাইল জান্নাতে যাইয়া গো বাহন তালাশি করে রে ভাই, যাইয়া দেখো এই মাঠের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি এই গোলাপ রব্বুরাকের সামনে আমার আল্লাহ জান্নাতের খাবার দিয়েছে, জান্নাতের পোশাক পরা, জান্নাতের নাজ নিয়ামতে পাইয়া এই বুড়াগুলো এমন খাবার খাই রে ভাই, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর। এইবারে জিবরাইল ওই ময়দানের ভিতরে ঘুইরা ঘুইরা তালাশি করতেছে কারে নেওয়া যায়। সারা ময়দান ঘুইরা ঘুইরা দেখে গো সবাই জান্নাতের খাবার খাইতেছে, মোটা সোটা হয়ে গেছে। এতগুলো বাহনের ভিতরে একটা মাত্র রব্বুর আগে দেখা যায় যার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, অথচ খাবারে খাই না। আরে ওই বুড়াকেটা চোখের পানি পালায়া কান্দে রে, আমারে সিংহিয়া বাজিল। এইবার জান্নাতের ভিতরে জিবরাইল লক্ষ্য করে, কারণটা কি? সবগুলো রব্বুরা জান্নাতের খাবার খায়, একটা মাত্র বুড়া খাবার খাই না, অথচ চোখের পানি ফালায়া কান্দে। সবাই মোটা সোটা হয়ে গেছে, সে তো শুকায়া গেছে, কারণটা কি? এইবারে সামনে দাঁড়ায়া গেছে গো জিবরাইলে প্রশ্ন করে কারণটা কি? সবাই জান্নাতের খাবার খায়, তুমি কেন খাও না? ওই বোরাগেটা কয় আল্লাহ গো আমি আজকে জিবরাইল রে আমি মনের কথা খুইলা কব, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমি কার দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগালে, হাই হাই ফুটি গিতাম বাগালে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগালে, হাই
জিবরাইল কয় রব রব বুরাক সবাই খাবার খায় তুমি কেন খাও না? ওই বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ও রব্বুরাকের দলেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহর কি উদ্দেশ্য জানো নি? আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে, আমার বন্ধু নবী আইব রে, আমার বন্ধু নবীর জন্য আমি তোমাদেরকে বানাইলাম। এত লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকের মধ্য থেকে একজনের পিঠে চইরাই আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কর। এইবারে রব্বুর একটা কান্দার কয় জিবরাইল রে আল্লাহ যেই দিন এই ঘোষণা দিয়া দিছে গো, ওই দিন থেকে আমি শোনার পরে একটা দিনের বেলায় আমি খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি, আমি রাত্রি বেলায় খাবার খাই, আমি দিনের বেলায় রোজা রাখা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রব্বুরাকে পাইছে রে আল্লাহ কই জিবরাইল রে আমার বন্ধু নবীর এমনি সাধারণ পোশাকে আনা যাইব না, কারণ আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কার বাড়ি? সরে কর না কে? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেইখানে আমার নবী যাই সেইখানে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার ঝিনাইদহ জেলাবাসীরা তোমরা আবার মনে মনে কল্পনা করবা হুজুর এই আলোচনা কই, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল আমার আল্লাহ ঘোষণা দিয়ে উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘোষণাকার নবীজির মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা লক্ষ্য করে শুইনা নাও। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। সাধারণ কোনো পোশাকে চলবে না, আমার বন্ধু নবীর এখন দামি একটা পোশাকে দিতে হইব, দুনিয়ার কোনো পোশাকে দিলে চলবে না, এই মুহূর্তে জান্নাতের একটা পোশাকে দিতে হইব। আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পোশাক তৈরি কইরা রাখেছি। এইবারে জিবরাইল যাইয়া রে জান্নাতের ভিতরে প্রবেশ কইরা দেখে গো আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া রে 70,000 ফেরেশতা ঘুরতেছে আর আমার নবীর উপর দরুদ পড়তেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার জিবরাইলকে দেখে 70,000 ফেরেশতা বলতে কি ব্যাপার হঠাৎ তুমি এই মুহূর্তে? জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম নিয়ে আসছি, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমরা তো জীবনে নবীরে দেখি না, আমরা রহমাতাল লিল আলামিন নবীর পোশাক পাইয়া রে
এই পোশাকেরটা দেখা দেখা শান্তি পাই, আর এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা নবীর উপরে দরুদ পড়া শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, আজকে রাহমাতাল লিল আলামিন নবীর পোশাক যদি তোমার নিতে হয়, তাইলে আল্লাহর হুকুমে নিয়ে যাইবা। বাধা দিতে মতো আমাদের ক্ষমতা নাই, আমরা তো বাধা দিতে পারবো না। ও জিবরাইল, আল্লাহর একটু বইলা দাও, রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইবা। আর আমরা 70,000 ফেরেশতা ওই রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাও। 70,000 ফেরেশতাও যাইতে চায়, আমার নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় ও জিবরাইল, তারা যদি যাইতে চায় তাদের হাতে এক একটা হাতে একটা করে লাইট, দুইটা হাতে দুইটা করে টর্চ লাইট দিতে হইব। এইবার ফেরেশতারা কয় ও জিবরাইল, আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে, অথচ আমাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আমাদের হাতে কেন লাইট দিবা, কারণটা কি? এইবারে জিবরাইল কয় এটা তো আমি জানি না। বলে এটা আল্লাহর কাছে শুনি না, দেখো কারণটা কি? জিবরাইল কয় আল্লাহ 70,000 ফেরেশতা যাবে নবীরে রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন এত লাইটের প্রয়োজন, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে তারা রিসিভ করতে চাইবো, তাদের হাতে আমি আল্লাহ কেন টর্চ লাইট দিয়েছি জানো নি? সময় হলে ঠিকই বুঝতে পারবা। মুফাসসির ইকরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টর্চ লাইটের ব্যাপারে তাফসীরকাররা লেখেন এই টর্চ লাইটে এত আলো দেয়। আরে সকালে বেলায় এই টর্চ লাইটটা যদি সূর্যের সামনে যদি ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো বর্ষাকালে ভয়ান, কোকিল কানে এত কালো বর্ষাকালে ভয়ান, সিনি কেন হয়া তো মিষ্টি, তেঁতুল কেন টাকা, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে আলোচনাটা শুনে নাও। এইখানে কিন্তু বিলালের ঘটনা পাওয়া যাইব। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের পোশাকে নিয়া আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আমি কথাটা সংক্ষিপ্ত করে টান দিতেছি। আমার নবী উম্মে হানির ঘরে রে, আমার নবীরা এইবার জিবরাইল ডাক দিতে যায়। কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জিবরাইল সরাসরি ডাক দিতে পারে না। আমার রহমাতাল লিল আলামিন যেখানে ঘুমাইছে রে, জিবরাইল ডাক দিয়া সাহস পাই না। আমার নবীর কদম মোবারকে জিবরাইল জিব্বা লাগায়া টানতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আমার মুরব্বি বাবারা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইতেছে কার বাড়ি? আল্লাহ।
সরে কোন কাবা কাউসাইন ভালো করে শুনে নাও এ আমার বন্ধুরা আমার নবী যখন আরশে যায় রে আমার আল্লাহর আরশ আমার নবীরে পাইয়া তারা খুশি হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর গেলেন নবী আয়া আরশে আর বলে নবীর প্রকাশে গেলেন নবী আয়া আরশে আর বলে নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতেছে খুশি হয়েছে কে আল্লাহ খুশি হয়ে বলতেছে আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান কে রে ওয়াজ করি গনে রে বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতেছে যা চাইবেন তাই পাবেন যা চাইবেন তাই বলে আমার নবী কি পাইছে সুযোগ পাইছে কি পাইছে আমার নবী সুযোগ পায়া দেখেন আল্লাহর কাছে কি চায় আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী যাচ্ছে কোথায় আল্লাহর বাড়ি মিরাজের ঘটনা পড়লে পাওয়া যায় ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায় আমার নবী দুনিয়াতে আসার পরে বিলাল রে কি বলে এই ঘটনাটা লম্বা একটা আলোচনা আসলে তো সময়ও শেষ দীর্ঘ সময় আমি কথা বলেছি না কি ভাই আপনাদের কি কষ্ট হইতেছে হ্যাঁ মেম্বার সাহেব নবীর পাগল আল্লাহ পাগল কেউ কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন ভাই আমি আলোচনা কি আর করব লোক কি উঠতেছে আপনাদের কি খারাপ লাগতেছে আমি যদি আর 2-4 ঘন্টা আলোচনা করি আপনারা কি থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান ফজরের নামাজ কাজা করে ফেলবে না চাচা হাত তুলছে তো পিছন থেকে আরেকজন টাইম নামাইতে স্যার চাচা তার কি করস হ্যাঁ হ্যাঁ আজকে সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে এত বড় একটা আয়োজন আজকের আয়োজনে প্রধান অতিথি সহ আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন সহ মহিদুল ইসলাম মেম্বার সাহেব সহ
যতগুলো মানুষ আজকের আলোচনায় উপস্থিত, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি খুব খুশি। আমি জানি, কারণ মেরাজের ঘটনা, এই ঘটনাটা বিশাল বড় একটা ঘটনা। আপনারা জানেন যে এটা শর্ট সময়ে শেষ করা সম্ভব না। এই মাসেরই তো ঘটনা নাকি হুজুর? এই রজব মাসের ঘটনা, কিন্তু আপনার তাজা তাজা কথা, তাজা তাজা ওয়াজ, বাকি কথা না। তো এই মাসের ঘটনা, আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করায়া 17টা জায়গায় দেখে। আর আমার নবী যাওয়ার সময় একটা ঘটনা, যে মালাকুল মউত আজরাইলকে ছুটি দেয় আল্লাহ। মালাকুল মউত আজরাইল কোনদিনকে ছুটি পায়? তার কি ছুটি হয়? কিন্তু ওই সময় ছুটি পাইছিল যখন আমার নবী মিরাজে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা তো আমি আসলে শর্টকাট করেই টান দিয়েছিলাম। তে আমি যদি আলোচনা করি, আমি প্রথমে বলছি আমি এমন আলোচনা জানি না যে শ্রোতা ঘুম পারবে, আমি একা ওয়াজ করব, সে আলোচনা আমি পারি না। তা আমি যদি এখানে 2-4 ঘন্টা আরো আলোচনা করি, মানুষ আশা ছাড়া যাবে না। কারণ যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, যাদের ভিতরে নামাজের প্রেম আছে, তারা জীবনেও আলোচনা তাদের কাছে খারাপ লাগবে না। তো যাই হোক, আর অনেকে আমরা জানি যে ফজরের নামাজ, তাই না? সম্মানিত দর্শকবৃন্দ, আমি কিন্তু কোনো হিংসা রেশারেশির ওয়াজ করি না। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলি নাই। তবে আমি শুধু নবীর পাগল, আমি নবীর কাহিনী নিয়েই আমি কথা বলি বেশি। আপনারা ইউটিউবেও শুনছেন নবীর কাহিনী, কি শোনেন নাই? হ্যাঁ, ইউটিউবে শুনছেন নবীর কাহিনী। তে ভাই, একটা জিনিস জানা রাখবেন, যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ চললেও তারা পড়বে, আর যারা পড়ে না তাদেরকে আসরের নামাজের পরে নাকে টিভি দিয়ে ঘুম পাড়াইবেন, ফজরের নামাজ পড়িস তাও করবে। কথা বল না কে? আর যারা পড়ে সারা রাত যদি ওয়াজ চলে তারপরেও তারা পড়বে। কথা বল না কে? আবার কিছু লোক, কিছু বক্তা আছে বলে রাত 11টা বা 12টার পরে আমরা ওয়াজ করি না। কিছু বক্তা আছে ভাই, ওরা ভালো করেই জানে রাত 11টার পরে ওরা শ্রোতা ধরে রাখতে পারে না। কারণ ওরা ভালো করেই জানে যে রাত 11টার পর আমি যে ওয়াজ দেবো, ওই যে আর হুজুরের বিরুদ্ধে কমু, আর হুজুরের বিরুদ্ধে কমু, চোক্কা টুপি, গোল টুপি, ওডা টুপি, ইডা টুপি, সিরা টুপি, ফাটা টুপি, এই যে গিবট টিবট নিয়ে ওয়াজ করে, ওরা জানে 11টার পরে এই ওয়াজ চলে না। যদি নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে যদি কথা বলা হয়, কোরআনের কথা যদি চলে, তাহলে দেখবেন সারা রাত যদি ওয়াজ চলে তারপরে মানুষ শুনবেই। তো যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথার ভিতর ভাষার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। ভাই, মা বাবা যদি কষ্ট পায়, মা বাবাকে দুঃখ দিয়ে আপনি যদি আমার মতো হুজুর নাই, সারা বিশ্বের হুজুরের সাথে সম্পর্ক লাগান, কোনো কাজ হবে না। কি কথা বলেন? কাজ হবে? আবার কিছু লোক আছে, আপনাদের গ্রামে আছে কিনা তা জানি না, আমাদের এলাকায় আছে বহুত ঘরে ঘরে। সেটা হলো বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মায়ের কাপড় দেয় না, বাপ মায়ের খোঁজ নেয় না, অথচ বাপ মা মরে গেলে ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই সাউন্ড দেন না কে? যেটা সত্য এটা বলেন। এরকম ওয়াজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? কথা বল না কে? আপনারা রাগ করেন না, আমি কিন্তু দোয়ার বিরোধিতা করি না। আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ও বাপ মা মারা গেলে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত আমাদের খাওয়ার দরকার নাই। ওরে জুতার বাড়ি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না ভাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কামবো।
আপনারা বলেন বাপ মায়ের যে সন্তান বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও সারা গ্রামকে সারা পৃথিবীর লোক খাওয়ালেও কোনো ফায়দা নাই। আমি বলি তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের, হুজুর খারাপ লাগতেছে নি না? আবার আপনি দাওয়াত করে দেবেন, কমে যায় তাহলে কম না, দাওয়াত আশা করেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে কোন রিজিক দেওয়ার মালিক? আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, আর হুজুর যায় ডুব করে খায়, বিরোধিতা করে না, ওরে শাসন করে না, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। এক জায়গায় যা বাধা দেন, এই তোর বাপ মারে বাচ্চা থাকতে খাওয়াস নাই, তোর বাড়ি দাওয়াতেই যাবো না, দেখবেন আর বাকিগুলো যেগুলো বেঁচে আছে ভালো হয়ে যাবে। কথা বল না? মনে মনে রাগ করতেছেন? ভাই রাগ করলে কিছু করার নাই। আমি আপনাদেরকে খোলামোলা বলে চাই, যেই সন্তানরা বাপ মায়েরে বাদ দেয় না, ওরা জানি আমার দাওয়াত দেয় না। ভাই ভালোভাবে কয়া যাইতেছি, ওদের দাওয়াতের আমার দরকার নাই। আর যদি দেশ তাহলে কিন্তু তোর খবর আছে। বাপ মা বাচ্চা থাকছে 8টা বেড়ে খাওয়াবি, 8টা বেড়ে ভালো পোশাক পরাবি, দেখবি যেই কাজের ভিতর হাত বাড়াবি ওই কাজের ভিতর আল্লাহ বরকত দিবে। আর তুই তখন গরু জবাই করে খাওয়া লাগবো না, ব্রয়লার মুরগি জবাই করে আমার দাওয়াত দিস, 8টা বেড়ে দোয়া করে দিবে। কি খারাপ হইছে? কয় রজ হইলো? একে রজ। জোরে কোন না? আর ভাই অনেক, আমি না ভাই রাত প্রায় 11:30টা, আমি যেখানে 11টা পর্যন্ত কথা বলতে চাইছিলাম সেখানে 11:30। দাওয়াত দিলি কালকে আসবে, দাওয়াত তোমার এমনি না তো শোন না, কালকে তুমি ছিলে কথার কথা, কিসের কথাই কথা, আবার কোনো ডেটই নাই। আবার মনে হয় জিনাইদার তো মনে হয় আছে কিনা খেয়াল নাই, ডায়েরি দেখলে হয়তো মনে হয়। হ্যাঁ জিনাইদা কোথায় যেন আরেকটা মাহফিল আছে। তো যাও, আপনারা খুশি নেবে যার, একটা মানুষও যাচ্ছে না, কারোর চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ বল। আমি জানি এদের ভিতরে নবীর প্রেম আছে, এদের ভিতরে কোরআনের প্রেম আছে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই, প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওরাই প্রকৃত ঈমানদার, ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব আধা ঘন্টা না, কমু পরে তো আবার কষ্ট পাবেন না। কমু সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে গান কথা ঠিক। তুমি যখন আইসাও দুনিয়াতে তখনও আযান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা বল। যখন তুমি বিয়ে করছো তখনও হুজুর লাগছে, আবার যখন মরবে তখনও হুজুর লাগবে। মাঝখানে হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কম। তোমার কাছে আমরা না গেলে আমাদের চলে, কিন্তু আমাদের কাছে তোমাদের না আসলে চলবে? কথা বল, চলবে? আমরা যদি তোমার জানাজা না করে কুত্তা মরালে যেমন রাস্তায় পড়ে থাকে, তোমার উপরে থাকা লাগবে। কথা বল না কেন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। জোরে জোরে গণগণারি কিনা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কথা বলেছি, এলাকার ভিতরে যতটুকু কথা বলেছি যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ রাস্তাঘাটে চলাফেরা করি, শুধু বাংলাদেশ নয়। আমি এই মাসে আবার 13 তারিখে সিলেটে মানে প্রতিদিন কিন্তু প্রোগ্রাম, আবার 13 তারিখে সিলেটে প্রোগ্রাম করে, 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ আবার প্রোগ্রাম, 15 তারিখে উত্তর দিনাজপুর, আবার 16 তারিখে এসে চাঁদপুর। বাংলাদেশের ভিতরে অনেক বক্তা দেখবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাহফিল করতে যা মিস করে, আর আমি একমাত্র উপরওয়ালার উপর তাওয়াক্কুল করে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে প্রোগ্রাম করে পরের দিন আবার ইন্ডিয়া করি, ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে আবার বাংলাদেশে এসে করি। করাই গিয়ে জোরে গান। এই জন্য আপনারা ভাই খাস করে আমার জন্য দোয়া করবেন রাত বিরাত। এই যে এখন আমার গাড়ি স্টার্ট দিতে হবে, এখন যদি আমি না রওনা দিই, আপনারা যদি আদর করে আমাকে একার পোলা কুমড়া যা আছে খাওয়াইয়া যদি একটু ঘুম পারেন, সকালবেলা রওনা দিলে আমি কালকের মাহফিল ধরতে পারবো না। আমার এই রাত্রিতে রওনা দেওয়া লাগবে, সারা রাত চলবে, সারা দিন গাড়ি চলবে, আবার ওই রাতে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যাও হতে